স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আপনার তো আমরা জানি যে আমরা সবাই হায়দার স্যার, আমাদের প্রিয় হায়দার স্যার বলে জানি। আপনার পুরো নামটা ভালো করে বলুন। মোহাম্মদ হায়দার আলী। মোহাম্মদ হায়দার আলী না? আপনার সেই জন্ম, শৈশবের কথা বলবেন। কত সালে জন্ম হয়েছিল? 1948 সালের 11ই জানুয়ারি। তো সেই হিসাবে দেখা যাচ্ছে এখন বয়স 77-এর মতো। তো এখন কেমন শারীরিকভাবে কেমন আছেন? শারীরিক খুব সুস্থ, স্ট্রোক করে একটু দুর্বল হয়ে গেছে। ও, তারপরে এখন হয়তো একটু চলে ফিরে বেড়াচ্ছেন। হ্যাঁ, আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন, আগের মতো সক্ষম থাকবেন। খুব ভালো, আমার গ্রামে থাকতে ভালো লাগে, কিন্তু মেয়েরা তো শোনে না, নিয়ে চলে যায়, আসতে চাই না। তাহলে 1968 সালে জন্ম। 48। 1948 সালে, আমার ভুল হয়েছে। তো ওই সময় আপনারা লেখাপড়া করেছেন, সেই প্রাইমারি কোথায় ছিল? প্রাইমারি ছিল খালিশি বাজার, তাছাড়া ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুনি যে মাদ্রাসা, বর্তমান যে মাদ্রাসা, ওখানে নাকি প্রাইমারি? না, ওরা তখন হাই স্কুলের ভিতরে ছিল। ও, হাই স্কুলের ভিতরে ছিল। আপনাদের যে সহপাঠী যারা ছিল তাদের নাম মনে আছে কিছু কিছু? নাম মনে আছে, 2-3 হিন্দু ছেলে তো দেখেছে, ইন্ডিয়া চলে গিয়েছে, যেমন সুনীল, তারপর ভাইয়াটা ছিল মানিক, ওরা আর সুধীর বলে একটা ছেলে ছিল, ওরা ইন্ডিয়া চলে গিয়েছে। আচ্ছা আচ্ছা। ছাত্র হিসেবে আপনি নিশ্চয় অত্যন্ত মেধাবী ছিলেন, লেখাপড়ায় খুব ভালো ছিলেন, তাই না? পড়াশোনা ভালো, হ্যাঁ। হ্যাঁ। হাসপাতালের নাম করলাম খুব। ও, হাই স্কুল কোথায় ছিল? হাই স্কুল এখানে 6 পড়ে হাসপাতালে চলে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন তারপর? স্কুলের অবস্থা ভালো ছিল না। হুম হুম তখন এবার তখন এই স্থানীয় মানে এই বাজারে অমুকের সাথে আমাকে দ্বন্দ্ব হয়েছিল। আর মানে তুমি তো চিনবে, তোমাদের চাচাকে দাদা হয় মিরাজ মিয়া। হুম হুম মিরাজ মিয়ার সাথে স্থানীয় যেসব লোক, প্রভাবশালী লোক, এরা সহ্য করতে পাইত না, ওনাকে বিভিন্ন রকম অপবাদ নিয়ে আসতেন, কিন্তু তারপরেও পারতেন না। হুম হুম। তারপরে হাই স্কুল পাশ করলেন। আপনার তখন কি ম্যাট্রিক বলা হতো না এসএসসি বলা হতো? এসএসসি। এসএসসি ছিল। ম্যাট্রিক ছিল তোমার হলো প্রথম দিকে, তারপর হলো ম্যাট্রিকের পর এন্ট্রান্স ছিল এক সময় না, অনেক এন্ট্রান্স ছিল ব্রিটিশ পিরিয়ডে। ব্রিটিশ পিরিয়ডে। তাহলে আপনাদের সময় এসএসসি ছিল। এসএসসি তাহলে এসএসসি পরীক্ষা দিলেন কত সালে? 64 সালে। 1964 সালে। অনেক আগের কথা, যখন না, এসএসসি হলে দিলাম 66 সালে। এসএসসি মানে প্রথম যেটা, প্রথম হলো 64 সালে। 64 সালে, আর এইচএসসি হচ্ছে 66 সালে। তো আপনি এইচএসসি অর্থাৎ কলেজে পড়াশোনা করছিলেন কোন জায়গা থেকে? এমএম কলেজ। এমএম কলেজ। তখন এই অত্র এলাকায় কলেজ ছিল না নাকি? ভালো না, ছিল না। কোটচাঁদপুর কলেজ ছিল না? না, কোশ্চেন ছিল না। আর আমাদের যারা সমস্যা হয় তারা ওখানে ঝিনেদায় পড়তো, কেসি কলেজ। কেসি কলেজ। তারপরে এমএম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করলেন। ওটা পড়া হয়নি। তারপর আর পড়াশোনা না করে চাকরি জীবনে প্রবেশ করেন। চাকরি আরো পরে করেছে। এর মাঝে আর কিছু করেছেন? এর মাঝে আমি একটা ফার্মেসি করলাম, ওষুধ দিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দোকানটা ওই বিপ্লবের সময় নষ্ট হয়ে গেল, স্বাধীনতার সময়। হুম হুম তখন তো মানুষের তো রোগ গিয়েছিল না, সেখানে হয়তো না, হুম হুম সময় পারলে সময় কেটে যেত বসে বসে। হুম সেই দিন আসতে ধরে উঠে গেল। হুম হুম আমি তোমার তখন যখন প্রাইভেট পড়তাম, হুম। তখন তোমার আব্বার কাছে এখানে পড়েছিলাম কিছু সময়। আচ্ছা আচ্ছা। উনি আমার খুব স্নেহ করতেন, আমি ওনার খুব সম্মান করতাম। হুম হুম আমি জ্ঞানী লোকদের খুব সম্মান করি। তাছাড়া মূর্খ লোক হিসেবে কী বলবো, কি শুনতে কী বলছে। তারপর আপনার শিক্ষকতার জীবন কবে শুরু করলেন, কিভাবে? শিক্ষক জীবন শুরু করলাম 76 সাল থেকে। 76 সালে। কিভাবে সুযোগটা আসলো? কেউ কি অফার দিয়েছিল যে আসো চাকরি করি, বা এরকম কিছু বলছিল? না, ওই বল কমিটি দিয়ে নিলে। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। 76 সাল অনেক আগের কথা। অনেক আগের কথা। তারপরে 76 সাল থেকে কত সাল পর্যন্ত আপনি সার্ভিস দিয়েছেন ওই হাই স্কুলে? 76 সাল থেকে রিটায়ার করেছিল কত সালে মনে করতে পারছি না। 2001-2 বা এরকম হবে, হ্যাঁ, কিংবা আরো পরে। আরো পরে, আর মানে 2008-এ হবে মনে ও হয়। আচ্ছা। মনে হয় এখন স্টক করে মেমোরি অনেক মরে গেছে না। হুম হুম হুম, না সেটা ঠিক, সব কিছু তো মনে থাকার কথা না। তারপরে এই যে কর্মজীবনের মধ্যে তো আবার বিয়ে শাদীও হলো। 2007 হলে, তো বিয়ে হয়েছিল কত সালে মনে আছে? 72 সালে। 1972 সালে। তাহলে তো সে আপনার
হাই স্কুলের শিক্ষক হিসেবে আসার আগেই বিয়ে হয়েছে। হুম। তো বিয়ে হলো 1972 সালে। তা বিয়ের কথা একটু সংক্ষেপে বলবেন যে কিভাবে হলো, বিয়ে কিভাবে ছিল পছন্দ হলো? আমার, সত্যি কথা বলতে কি, আমি একটা আর্ট দাঁড়িয়ে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু যাই হোক একটা আল্লাহর রহমতে আমাকে ওই এক মৌলা পন্তু মৌলভী সাহেব ছিল না, মৌলভী হুম হুম মন্টু মৌলভী, হুম হুম। উনি আমার, ওনার সাথে আমার খুব ভালো সময়, উনি নিয়ে যেয়ে জোর করে বিয়ে দিয়েছিল। তো মেয়ে দেখে কি পছন্দ হয়েছিল নাকি এমনি আমি না শোনো, দেখে করলেন? মেয়ে তো দেখেও নি, হুম হুম। দেখে বিয়ে করলাম। ও করার পর আমি একটা জানি, আল্লাহর নাম করে যখন নিয়েছি তখন দায়িত্ব আমার, ভালো হোক মন্দ হোক তাকে নিয়ে চলতে হবে। হুম হুম। তো তার সাথে যে ঘর সংসার করলেন হুম, এতদিন, হুম। তা কেমন মনে হলো যে একটা ভালো 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 পার্টনার বা ভালো জীবন সঙ্গী? জীবনসঙ্গী। সে আপনার ব্যাপারে খুব সবসময় হ্যাঁ, মানে কেয়ারটেকার। টেক কেয়ার করতো বা হুম, যত্ন খাতির করতো। বাহ, ভালো। তারপরে সন্তানাদি হলো, হুম, সন্তান, বাবা হলেন। বাবা হলো। তো বাবা হিসেবে কিভাবে দেখলেন আপনার সন্তানদের কিভাবে লালন পালন? আমি সবসময় চেষ্টা করি আমার যাই হোক সন্তানকে মানুষ করতে হবে। তারপরে ইন্টারমিডিয়েট পাঠশালী আমি প্রথমে তুহিন বলো তো, ওরা ঢাকায় পাঠাবো, যখন আমি ছেলেরাও ঢাকায় পাঠাইনি। আমি দেখলাম যে রাজধানীর একটা গুরুত্ব আলাদা। তারপর সে ইয়ে করে ইডেনে ভর্তি হয়েছে, আর শোনা ইডেন শিগগিরই বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। দিয়ে যাক। তো আপনার যে সুদীর্ঘ শিক্ষকতা জীবনে আপনার কি ফিলোসফি ছিল বা শিক্ষকতার যে দর্শন সেটা কেমন ছিল? এক একজনের এক এক আমার রকম সেটা তো দর্শন। আমার ছেলেমেয়েরা মানুষ হবে এবং তারা তাদের কাজ করে এবং দেশের একটু যদি কিছু করবে, এবং বিশেষ করে বাবা মার, আমি তো বলতাম যে তোমরা মনে করো তোমার আব্বা তোমাকে লোন দিয়েছে, এখন বড় হওয়ার পর চাকরি করার পর লোনটা রিপে করবো, হুম হুম এই বলতাম। শুনতো খুব, তার ছেলেমেয়েরা আমার খুব ভালোবাসতো। শিক্ষক হিসেবে আমি সফল। যাক। না, আপনার ছাত্রছাত্রীরা এখনো আপনাকে অত্যন্ত প্রশংসা করে যে স্যার ক্লাসে আসলে আমরা খুব উজ্জীবিত হতাম, উদ্দীপ্ত হতাম। তা আপনাদের যারা সহকর্মী ছিলেন শিক্ষক, তাদের কিছু কিছু সিনিয়র টিচারদের কথা বলবেন, তারা কেমন ছিল, কি বৃত্তান্ত? আমাদের সময় যারা ছিল আমরা সে একটা পরিবার মতো ছিল, ভালোই ছিল সবাই, খুব ভালো ছিল। যেমন কায়ুম আলী খান, হুম। আপনার কেমন বয়সের কাছাকাছি ছিল, সহকর্মী হিসেবে কেমন ও পেয়েছেন? ও এখানে 7 থেকে হাসপাতালে চলে গিয়েছিল, হুম হুম হাসপাতালে পড়াশোনা করেছে। হুম হুম। এখানে স্কুলের কোনো ইয়েই ছিল না। উনি আপনার সামান্য একটু সিনিয়র ছিল, 2-1 বছরের হ্যাঁ, বোধহয়, না? 1 বছর। 1 বছর, হ্যাঁ। আচ্ছা। মানুষ হিসেবেও খুব ভালো ছিলেন, না? মানুষ ভালো ছিল। আচ্ছা। এখন তার সহযোগিতা আমরা সবাই একটা পরিবার ছিলাম, তাদের স্কুলের সহজে আমরা উন্নতি করে ফেলে। হুম হুম হুম। এরপরে আজিবর রহমান ছিলেন আপনার সহকর্মী। আজকে যখন সায়েন্সের, তখন সায়েন্স গ্রাজুয়েট পাওয়া যেত না, হুম হুম আর পাস করলে, আমি তখন মহিউদ্দিন মেয়েখানে হেডমাস্টার। হুম হুম তা আমি বললাম যে দেখেন আপনার সায়েন্স হচ্ছে ভাই, তাহলে আপনি ওই তার আগে অ্যাপয়েন্টমেন্ট না ময়সুর নিয়ে নেবে তার, হুম হুম কারণ ময়সুর হেডমাস্টার সাথে আবার একটু আত্মীয়তা ছিল, আবার তার ছাত্র ছিল সরাসরি, সেই দেশে নিয়ে নিত। হুম হুম। আমরা এখন তার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন, দিয়ে দিল। এবং আমরা দেখেছি উনি অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, খুব ভালো জেন্টলম্যান। এখন তোমার যখন হাই স্কুলটা প্রায় উঠে যাওয়া যাবে এই সময়, বুঝেছো, তখন আমার বড় ভাই ছিল জুব্বার মেয়ে, মারা গেছে অনেক আগে। তা আমি তখন বললাম মেয়ে ভাই এই স্কুল করতে হলে মহিউদ্দিন মিয়া নিয়ে আসেন। মহিউদ্দিন মিয়া তখন অবসর আছে, মহিউদ্দিন মিয়া নিয়ে উনি আবার ওই সারটা ট্রেনিং অফিসার ট্রেনিং দিয়ে আসে, এই সময় আব্বা মারা গেল, দেখে চলে আসলাম, এই শিক্ষকতা করতেন। তো আমার জীবনে বহু লোক দেখেছে, বহু লোক শিক্ষিত অশিক্ষিত লোক বেশি জ্ঞানী লোকের সাথে, কিন্তু মহিউদ্দিন মিয়ার একটা আলাদা জ্ঞান ছিল, যা তার সাথে কেউ পারত না। তার এক্সট্রা একটা জ্ঞান ছিল, তোমার কাছে একটা অঙ্ক শিখে সেই অঙ্ক পরবর্তী তুমি এমনভাবে করে দেবে। আর মানে সে বলে কি, সে গরু রাখাল থেকে নিয়ে উচ্চ সবার সাথে সমান মিশতে পারে, সমানভাবে। একটা আত্মবিশ্বাস ছিল তার কাছে। তারাই সে বড় ছেলে, বুঝেছো, অনেক লেটে হয়েছে, 6 মেয়ের পর এক ছেলে। তো ওই ছেলে আসতে মাসে আপনার আরেকজন সহকর্মী ছিলেন আমিদুল স্যার। উনি তো আপনার মনে হয় ইয়ারমেট ছিলেন, একসাথে পড়াশোনা। আমরা ডিফারেন্স ছিল 3 মাসে ছোটো বড়, বুঝেছো, ছোটোবেলাতে আমরা 2 ভাই একসাথেই পড়াশোনা করি। যাক, উনিও খুব ভালো মানুষ ছিলেন। ওর আবার ওই এখানকার যে হাট আছে না, হাটটা দুর্বল হয়ে গেল, তাই একটা আইপিএস ভিতরে ঢুকে দিয়েছে, ভালো চলাফেরা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সমসাময়িক যারা ছিল রহিম স্যার, আব্দুর রহিম, উনিও বোধহয় আপনাদের হয়তো অল্প একটু জুনিয়র, তাই না? অনেক জুনিয়র, অনেক জুনিয়র। অনেক ও জুনিয়র। আচ্ছা আচ্ছা আচ্ছা।
উনিও ভালো শিক্ষক ছিলেন। ভালো শিখেছিল। তাই। বললাম ওর একটা একটা পরিবার মতো থাকতাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাই কথা সবার সাথে একটা আলাদা ইয়ে ছিল। হুম, হুম, আবার ওই সুন্দর রসন ছিল, হুম, হুম। ওর লোক খুব ভালো লোক ছিল, হ্যাঁ, খুব মেধাবী ছেলে ছিল। আচ্ছা, আচ্ছা। ওনার কিন্তু সম্পর্কে না আমার খুব একটা ভালো ধারণা নাই। উনি শুনতাম যে নাকি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে, করতে পরবর্তীতে আসছিলেন হ্যাঁ নাকি? হ্যাঁ, উনি এরকম। এখন কথা ছিল কি, খুব গরিব মানুষ ছিল তো, হুম, তো এখন ওই শ্বশুরে পড়াবে, হুম, কিন্তু শ্বশুর এখন টাকা পয়সা দিলে না, তখন ওই মাস্টার্স কমপ্লিট না করে চলে আসবে। হুম, হুম। ও আচ্ছা, আচ্ছা। ওখানে কি উনি অনার্স করেছিলেন বা? অনার্স করতেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তা এখন এই অবস্থায় আপনার সারা জীবনে এমনি কোন জিনিসটা বেশি ভালো লাগে? মানুষ আছে না, কেউ ভ্রমণ করতে পছন্দ করে, কেউ মানুষের সাথে গল্প করতে পছন্দ করে। আমার এমনিতে আপনার আমার বিশেষ ওই কি? বই পড়তে আর মানুষের সাথে কথা বলতে। আচ্ছা, আচ্ছা, এটা ভালো লাগে। খুব ভালো। আর এমনি খাওয়া দাওয়ার ভিতরে কি খাওয়া খেতে দাওয়ার ভালো? ভিতরে আমার সবজি বেশি পছন্দ, তারপরে একটু মাছ, গোশের উপর বেশি পছন্দ না, হুম, 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 বুঝেছো? আর গোশ পছন্দ হচ্ছে মুরগি টুরগি এইসব এসব। হুম। আর জীবনে কোনো আফসোস আছে নাকি? না, জীবনে কোনো আফসোস নেই। আফসোস নেই। না। যাক। আপনি ভালো শিক্ষক ছিলেন, ভালো বাবা ছিলেন, সুন্দরভাবে সব কিছু করছেন। এখন আমরা যারা আছি বা আপনার নেক্সট প্রজন্মের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? আপনার এখন বাড়ি। বলা যায় তোমরা মানুষ হও, নিজেদের জন্য কিছু করো, ছেলে মেয়েগুলো শিক্ষিত করতে হবে, আর পারলে দেশের জন্য কিছু করো, অল্প কিছু, যাই পারো। না, সেটাই। এই আমার ছাত্রদের দাবি, আর কিছু না। হুম, হুম। তো আপনার সাথে অনেক কথা হলো। হুম। আর এমনিতে আপনার জীবনে বিশেষ কোনো খুব আনন্দ ঘন বা কোনো মজার কোনো ঘটনা ছিল যে মানুষ হয় না কোনো একটা সাকসেস হলে খুব আনন্দিত হয়, এরকম কোনো ঘটনা মনে পড়ে? তারপরে এই দেখো, তোমার এই সফলতা আমার খুব ইয়ে করেছে, আনন্দ দিয়েছে। কারণ আমি চিন্তা করতাম কি, আমার ছেলেমেয়েরা আমেরিকায় যাবে, অত ইংল্যান্ডে যেয়ে কিছু ভালো লেখাপড়া শিখবে, এবং তারা সেটা গেলেই তাদের মানসিকতা পাল্টে যাবে। হুম, হুম, সেটা চিন্তা চেতনা আলাদা তাদের। হুম, হুম। যদি কিছু খারাপ দিক আছে, কিন্তু সে খারাপ না। আর ব্রিটিশ সমাজে তো জানো, ব্রিটিশ এই দেশ লুট করে নিয়ে যে ওদের দেশে গড়েছে। সেটাই। তো একটা ভালো জাতি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা আপনি মনে করেন? এটা হলো ভালো নেশন পেতে হলে ভালো ছেলেমেয়ের দরকার। ভালো ছেলেমেয়েটা কিভাবে আসতে পারে? ওই বাবা মার, বা ভালো, বিশেষ করে ভালো মা মনে হয়, ভালো তাই না? মা, হ্যাঁ ভালো মা। ওই নেপোলিয়ন বোনাপার্টের কথা, যে ইউ গিভ মি এ গুড মাদার, আই গিভ ইউ গুড নেশন। হুম, হুম, হুম। সুতরাং যদি ভালো মা হয় হ্যাঁ হ্যাঁ। তাহলে নিশ্চয়ই তারা ভালো হবে। আর আমি মনে করি মা হলে সবচেয়ে বেস্ট শিক্ষক। Yes. এই জায়গায় কিছুক্ষণ আগে আমার সালার বসে কথা, আমি তোমার আমার কথা বললাম, বললাম যে এরকম সুন্দর মহিলা আমার গ্রামে আসেনি, আসেনি, তোমার মার মতো, বুঝেছো? এবং ধরো যখন তুমি তো তোমার হবেই, যে ক্রাইসিস গিয়েছে, কোনো তোর মা বুঝতেই দিইনি। অনেক সংগ্রাম করে আমাদেরকে মানুষ করেছে। সেটা ঠিক। আর উনি খুব ইয়ে ছিলেন, জ্ঞানী ছিলেন, হুম, হুম। যার জন্য তোমাদের ধরে রাখতে পারি। খুবই ধৈর্যশীল এবং তার গভীর চিন্তা ভাবনা জ্ঞান, এটা আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ, সে খুব ঠান্ডা মাথার লোক ছিল। খুব ঠান্ডা মাথা। হুম। চাষা খুব জ্ঞানী ছিলেন, বুঝেছো, কিন্তু একটু মাঝে মাঝে মাথা গর্ব গরম হয়ে ছিল, যেত। হ্যাঁ। কিন্তু মা খুব ঠান্ডা মাথার লোক ছিলেন। খুব খুব সুন্দরভাবে আর তোমার দাদা আমল থেকে আমার বাপের সাথে একটা আলাদা সম্পর্ক ছিল, খুব ঘনিষ্ঠতা ছিল। তোমার আব্বারা, তোমার দাদারা আমার আমার বাবাদের মামু বলতে পাগল ছিল, মামু মামা 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 করতো। হুম, হুম, এখন তোমার আব্বা আমার তো ভাইপো সম্পর্কে, কিন্তু অনেক সিনিয়র বললাম চাচা করতাম। হুম, 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 সেটাই। আপনার বাবা মার কথা কিছু বলবেন? কিরকম মনে পড়ে? আপনার বাবা তো খুব একজন ধার্মিক ছিলেন এবং খুব ভালো। আমি জানি তাহাজুদ তো কাজ হয়নি, এই নামাজ তো কাজ হয়নি, ওই নামাজ নিয়েই থাকতেন। হুম, 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 আবার আমরা বড় হয়ে কিছু করলে ওনারা কিছু করতে দেয়নি। হুম, হুম। কিছু কোনোদিন বোধ হয় কোনো ধমক দেওয়া বা না, বকা বা না, এগুলো করতেন না। না। আমি দেখতাম যে মসজিদে গেলে হুম, মানে পৃথিবী সম্পর্কে তার আর কোনো কিছু নাই, না। এক কর্নারে যে হুম। চুপচাপ বসে যেন সাধনায় মগ্ন আছেন আল্লাহ তালার সাথে। আর মার কথা কিছু বলুন না, আপনার মায়ের। মা খুব সত্য লোক ছিল। হুম, আমার নানাদের অবস্থা ভালো ছিল বলে আমার মার আরো হলো কাপড় কিনতে গিয়ে আমার নানা দাদা পেয়েছিলেন, সব নানা পাঠাতো। হুম, 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 আর তখন ওই
নাচ গান এটা খুব হইতো, ও কারিগরিকে বানাতো। তা আপনার সাথে অনেক কথা হলো, ইনশাল্লাহ আবার কথা হবে। হ্যাঁ। আপনার সুস্থ দীর্ঘ জীবন কামনা করছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।